বিউটিফুল মাইন্ডসরা, এখন তো দুবাইতে প্রচণ্ড গরম জানোই, তাই আজকে আর বাইরে বেরোচ্ছি না। কেমন অনেকেই অনেক দিন ধরে বলছিল আমার হোম ট্যুর করানোর জন্য, ভাবলাম আজকে আমার কিচেন ট্যুরটা দিয়ে শুরু করি। এসো দীপান্বিতার দুবাইয়ের কিচেনটা কেমন দেখো। তার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো, অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে লাইক দিও প্লিজ। এটা আমার দুবাইয়ের রান্নাঘর, মানে দুবাইই থাকি, দুবাইই রান্নাঘর হবে। রান্নাঘরে রান্না টান্না করি, তোমাদের সঙ্গে বক বক করি, তাই ভাবলাম আজকে তোমাদের রান্নাঘরে ট্যুর করাই একটা। এইসব ছোটোখাটো জিনিস কোথাও বেড়াতে যাই তখন নিয়ে আসি শখ করে, তারপরে সাজিয়েই রাখি, মাঝে সাঝে ইউজ করি। খুব পছন্দের একটা আমার কাপ ডিশের সেট। দেখো এখানে কি সুন্দর ময়ূর রয়েছে, ময়ূর বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটাতে আমি লোকজনকে চা করে খেতেও দিই, এমন নয় যে শুধুই সাজিয়ে রেখেছি। আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড়, মানে যে কোনো কারোর রান্নাঘর থেকে, ইন্ডিয়ার থেকে তো বড়ই, এখানে তুলনায়ও বেশ বড় রান্নাঘর, মানে খুবই বড় রান্নাঘর। এখানে আমি কাটিং শাটিং করি, এটা আমার চা কফির জায়গা, আর এটা তো সিঙ্ক। এই হচ্ছে আমার রান্নাঘর, আর এগুলো সব আমি কলকাতা থেকে নিয়ে এসে রং চং করে বিরিয়ানি দেয়, সেগুলো ফেলে না দিয়ে সবাই খুব হাসাহাসি করছিল, কিন্তু আমি সাজিয়ে রেখেছি। সব জায়গায় এত জিনিস, বাবা গো বাবা, বাঙালিদের এই এক হয়েছে, সব জিনিস কবে কে চকলেট দিয়েছিল, তার মধ্যে কে কী ছিল সেটাও ফেলিনি। এত করতে করতে এখন আমাদেরই থাকার জায়গা হচ্ছে না। হ্যালো, এসো আমার রান্নাঘরে। রান্না বান্না করবো, এখনো শুরু হয়নি, সব কুচকাচ করে রাখছি। তেলগুলো দেখো, আমি অনেক রকম তেল ইউজ করি। আজকাল বলে ভেজিটেবল অয়েল ভালো নয় খাওয়া, কিন্তু যদি খাও তো অনেক রকম, যেমন এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা কি বাদাম তেল, এটা হচ্ছে তোমার রাইস ব্র্যান অয়েল, আর এটা তো আমাদের সর্ষের তেল। তাছাড়াও আমি মাখন আর ঘি খুব, এখানে আমার তেলের স্টক থাকে, আমি ঘি খুব ব্যবহার করি রান্নায়। স্টোরেজ জিনিসপত্র সব থাকে, বাসনপত্র, নিচে চা কফির যন্ত্রপাতি সব, কেটলি হেনো তেন। ওপরে এই কাবার্ডটার মধ্যে আমার চায়ের সব সরঞ্জাম, চা কফি সব থাকে। কলকাতা থেকেই বেশি নিয়ে আসি, এখান থেকেও কিছু কিনি। আমার মেয়েও অনেক কিছু চা এনে দেয়, তাই আমার বাড়িতে কেউ যদি আসো নিজেরাই চা বানিয়ে বা কফি বানিয়ে খেতে পারবে। এত বছর ধরে আছি, এত বাসনপত্র হয়ে গেছে, এত জিনিস, তারা বলার নয়। আরও রাখি তো আরও রাখি তো আরও, মনে হয় ফেলে দিলেও হয়, কিন্তু প্রাণে ধরে কিছুই ফেলতে পারি না। দেখো কবে কে কি দিয়েছিল, বোধহয় সব চকলেটের গায়ে ছিল, লাগিয়ে রাখা হয়েছে এখনো দরজার গায়ে, এজ এ মেমোরি রয়ে গেছে। বেড়াতে গেলে টুকটাক কিনি, এটা ওটা, কেকের গায়ে কবে দিয়ে টেডি বিয়ার, মোমবাতি সব সাজিয়ে কেন যে রেখেছি জানি না, কিন্তু রেখেছি। এটাও বোধহয় কোনো চকলেটের সঙ্গে এসেছিল, সেটা কেউ দিয়েছিল, সাজিয়ে রাখা হয়েছে। বাইরেটা দেখবে আমার রান্নাঘর থেকে, কিন্তু বাইরের ফোয়ারা দুটো, সেগুলো খুব সুন্দর দেখা যায়। আমার রান্নাঘরে আমি একটু প্লান্ট রেখেছি, কারণ এখানে খুব সুন্দর রোদ আসে, আর জানলা খুললে হাওয়াও আসে, খুব দুটো ফোয়ারাই দেখা যায় এখান থেকে। তা অনেক সময়, স্পেশালি প্রথম আমার যেটা হতো, রান্না করতে করতে, মানে বাসন ধুতে বা কাজ করতে করতে শুধু বাইরের দিকে চোখ চলে যেত, আর ওদের দেখতাম কাজে ভুল হয়ে যেত। এখন অবশ্য অনেকটা অভ্যেস হয়ে গেছে, ওদের ইগনোর করে কাজ করতে পারি।
বিউটিফুল মাইন্ডসরা, তোমরা আমার রান্নাঘরে এলে আর কিছুই তোমাদের জন্য করলাম না খাবার, তাই কেমন লাগছে? চলো ঝটপট একটা লস্যি বানাই, ভ্যানিলা লস্যি। দেখবে এই গরমে শরীর স্বাস্থ্য তো ভালো হবেই, মনও চাঙ্গা হয়ে যাবে। আমি 1 কেজি দই নিলাম এখানে, তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, মানে মিষ্টি, আর দিচ্ছি 1.5 টিস্পুন 4 চামচের বিট নুন, আর 2 টেবিল চামচে বড় বড় 2 টেবিল চামচের লেবুর রস। এইবার এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে গুট করে ঘুটে যাব। মিক্সিতে কিন্তু দিই না আমি, মিক্সিতে দিলে ভীষণ ওয়াটারি হয়ে যায়, কীরকম একটা লিকুইফাইড, তাই হাতে করাটাই সবচেয়ে ভালো। যারা পাঞ্জাবে দেখো না হাতে টেনে টেনে আগেকার দিনে করতো, ওতে কিন্তু স্বাদটা ভালো হয়। এই রকম আপাতত হয়েছে, ওতে হাফ কাপ জল দিয়ে দিলাম, তাহলে হলো কি আরেকটু পাতলা হলো। আচ্ছা, এই দইটা কিন্তু এখানে খুব ঘন থাকে, তাই তোমরা যদি হ্যাঙ্গিং দইতে করো বোধহয় বেশি স্বাদ হবে। নুন মিষ্টিটা দেখে এইবার আমি 1 চা চামচে ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে ঘুটে নিলাম। এই ঘোটার কাজটাই হচ্ছে আসল, নইলে কিছুই ব্যাপার না, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস এবং খুব ঝটপট হয়ে যায়। আমার বাড়িতে যখন গরমকালে বন্ধুরা আসে, এটা ওরা খাবেই, আর এটা ওদের খুব পছন্দের হয়। তোমরাও করে ফেলো, দেখবে ভালো লাগবে। সুন্দর করে গ্লাসে সাজিয়ে দিয়ে দাও আর নিজেরাও খাও। আজকে তোমাদের এইটুকু খাবারই দেখালাম, আমি এবার আমার রেগুলার রান্না বান্নায় যাব। ঠিক আছে, এখান থেকেই তোমাদের সঙ্গে গল্প স্বল্প হয়। আমার কুকিজি চ্যানেলটাও এখান থেকেই আমি রান্না বান্না করি। খুব সামান্য আয়োজন, আমার কিন্তু অনেক বিষয়ে কিছু নয়। তোমাদের যেরকম রান্নাঘর আমারও সেইরকম, তোমাদের যেরকম ব্যাপার আমারও সেইরকম, নাথিং নিউ, শুধু দেখালাম তোমাদেরকে। আজকের মতো তবে টাটা।